একদিকে আলো আরেকদিকে হাসি, এই দুই নারীর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাশ ঘেঁষে গড়ে ওঠা জিমখানা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মাদক ব্যবসা। বিশাল নেটওয়ার্কের মাধ্যমে প্রকাশ্যেই প্রতিদিন এসব এলাকায় বসে মাদক কেনাবেচার হাট। আগে গোপনে চললেও সরকার পরিবর্তনের পর প্রায় ১.৫ যুগ ধরে হাসি ও আলোর পরিবারের নেতৃত্বে জিমখানায় এখন প্রকাশ্যেই চলছে তরুণ সমাজকে ধ্বংস করার এই মাদক বাণিজ্য, যার ফলে নিজেদের পরিবার ও উঠতি বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় অভিভাবকরা। প্রশাসনও জানে এটা ক্লিয়ার ওপেনই হচ্ছে এখানে। আসলে এখানে এই জায়গাটা সবচেয়ে খারাপ, আমাদের জন্য এটা খুবই রিস্কের জায়গা, বুঝছেন। এই দুই নারীর নেতৃত্বে পারিবারিকভাবে অবৈধ মাদক কেনাবেচা করে প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার লেনদেন হচ্ছে এসব এলাকায়। সেলসম্যানদের মাধ্যমে প্রতিদিন প্রকাশ্যেই ইয়াবা, গাঁজা, হিরোইন সহ নানা ধরনের নতুন নতুন মাদক কিনে নিচ্ছে বিভিন্ন বয়সী মাদক সেবীরা। পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যা সহ সাধারণ মানুষকে হয়রানির সীমা ছাড়িয়ে গেছে এসব অপরাধীরা, যা সমাজের জন্য হুমকি স্বরূপ। এমনই ক্ষোভ প্রকাশ করলেন অত্র এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি লতিফ মহাজন। আমি যখন রাত করে আসি হয়তো বাসায় ডাক ধরে টান দেয়, জিজ্ঞেস করে লাগবো নাকি, ভালো মন্দ, এইটা অনেক কিছু। সবাই লাঞ্ছিত। এলাকা খারাপ হলে কেউ আর ইজ্জত দিয়ে ঘরে আসতে পারে না, ভাড়াটা পাই না, বাড়ির মধ্যে আসতে পারি না, চোখ কান বন্ধ করে যেতে হয়। বহিরাগতই বেশি এখানকার। আলী হোসেন তো বহুরূপী ছিল আগে, কয়দিন লাল কাপড় পরে ঘুরছে কয়দিন, এখন তো ওনার পরিবারও বোধ হয় এই কাজগুলি করে। লেকেরা পরের থেকে শুরু হয়েছে, লেকের থেকে শুরু হয়েছে এগুলি উৎপাদ। আগে চললো, চোরাগুপ্ত ছিল, সব এলাকায় একটু কম বেশি থাকে, এখন তো ওপেন বাজার হয়ে গেছে। এটা এখানে একটা বিরাট বড় হাট জমে, সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত্রে সারা রাত হাট জমে এখানে। এটা গোপনীয় না, এটা একদম প্রকাশ্যে একটা হাট। এটা প্রশাসনের সুন্দর একদম সুন্দর জানে। জানা গেছে পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আব্দুল হাদিরের বাড়ির ভাড়াটিয়া নারায়ণ ওরফে আলমগীরের স্ত্রী হাসিনা ওরফে হাসির নেতৃত্বে তার ভাই মনির ও ছেলে টিটু হোসেন দীর্ঘদিন ধরে জিমখানা এলাকায় মাদক ব্যবসা করে আসছে। টিটুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৭টি মামলা রয়েছে এবং টিটুর আরেক ভাই নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার বিরুদ্ধে মাদক ও হত্যা সহ মোট 5টি মামলা রয়েছে। টেকনাফ থেকে ইয়াবা আনা সহ বিভিন্ন সময় মাদকের বড় চালান নিয়ে হাসি ও তার 2 ছেলে গ্রেপ্তার হলেও দ্রুত জামিনে বের হয়ে পুনরায় প্রভাবশালীদের শেল্টারে মাদক ব্যবসা করে আসছে তারা। এমনকি হাসিকে গ্রেপ্তার করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরদিকে সাবেক জিমখানা বস্তির বাসিন্দা এক সময়ের রিকশা চালক আলী হোসেনের মেয়ে এবং জল্লারপাড়া মোল্লাবাড়ির ভুশি সালাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আলী আজম পাগলার স্ত্রী আলোর নেতৃত্বে তার 3 ভাই শাহ আলম, লালচান এবং আলম চান সহ আলোর একমাত্র ছেলে তানভীর একইভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তানভীর বর্তমানে খুন ও অস্ত্র মামলায় জেল হাজতে থাকলেও মা এবং মামাদের নেতৃত্বে মাদক বাণিজ্য চলছে দেদারসে। এছাড়া তাদের সাথে নেতৃত্বে আরো রয়েছে আরেক তরুণ লিমন ওরফে ইয়াবা লিমন, জাভেদ, শরীফ, আরিফ, মামুন, জাফর, আকাশ সহ বিশাল এক কিশোর বাহিনী এসব মাদকের কেনাবেচায় সেলসম্যান হিসেবে নিয়মিত কাজ করছে। গত 27 জুন জিমখানা লেকে 17 নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মিজু আহমেদ বাসেদের কিশোর ছেলেকে আলোর ছোট ভাই মাদক ব্যবসায়ী শাহাদাতের ছেলে মাদকের সেলসম্যান হিসেবে পরিচিত সুবহান ছুরিকাঘাত করে আহত করে। এই ঘটনায় 28 জুন নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হলেও আসামি গ্রেপ্তার করেনি পুলিশ, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এই রাজনীতিক নিজেই। কালকা দারোগা ছিল, দারোগা আমার সাথে বিষয় কথা বললো, আমি আপনি এইভাবে সিভিল এজেন্টকে আপনার ফৌজপুর এলাকায় ঢোকেন, ওরা মাদক বিক্রি করে, আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন তখন আমরা মাদক বিরুদ্ধে পদক্ষেপ নিব। ভাই আপনাদের 200-300 লোক নিয়ে যাইবেন, দুর্ঘটনা ঘটলে এসে আমাদের উপরে পড়বো। আমি ঠিক আছে, তো আপনি অ্যাকশন নেন, আমরা না গেলাম। তারা এই জায়গাটাতেও অনেক কিছু করতেছে, মারতেছে। আমি দারোগায় বলছি আজকে আমার ছেলে মারছে, আরেকদিন আরেকটা নিরীহ ছেলের মারবো, ওরা প্রতিবাদ করতে সাহস পেত না। আপনার এই মাদক কেন আপনারা নিয়ন্ত্রণ করতেছেন না? এই প্রশাসনিক চলে অনেক কিছু করতে পারে। আমরা তো রাজনীতি করি, আমরা জানি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যে পুলিশি অভিযানে খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করা হলেও রাঘব বোয়ালরা সবসময় থাকে ধরাছোঁয়ার বাইরে। তাদের অভিযোগ, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও পুলিশ সোর্সদের মাসোহারা দেওয়ার কারণে পুরো এলাকায় যারা মাদকের মূল নিয়ন্ত্রক তাদের কিছুই হয় না। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম নিয়মিত পুলিশি অভিযানে অপরাধীদের গ্রেপ্তার করার কথা জানান। আমরা চেষ্টায় আছি আর কি, যে মূল কারা, এর পেছনে কারা, শিকড়ে কারা কাজ করতেছে, এদেরকে আমরা
মিডিয়া চ্যানেলের বা অথবা মিডিয়ার যে কোনো নিউজকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। নারায়ণগঞ্জ থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকা নিউজ।